আজকে অনেক রাত্রি থেকে ব্লগ শুরু করছি। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে বাবা না শ্রেয়ার জিনিসপত্র ঠিকঠাক পৌঁছালো কি না। সবার আগে সেটাই আমি বলি আর সেটা দিয়ে ব্লগটা শুরু করি। হ্যাঁ, একদম ঠিকঠাক মতো সব জিনিস পৌঁছেছে। ওর বাবা মা যা যা নিয়ে গেছে সেগুলো পৌঁছেছে, আমি যা পাঠিয়েছি সব পৌঁছেছে, কোনো অসুবিধা হয়নি। শ্রেয়ার বাবা মা দাদা তিনজনই প্রথম ফ্লাইটে চড়লো, তো অভিজ্ঞতাও ভালো, খুব আনন্দও পেয়েছে। যাই হোক, ব্লগটা শুরু করলামই এই ভালো খবরটা দিয়ে। যাই হোক, ওরা খুব আনন্দে আছে। আমার ডিউটি গেছিলো, কিন্তু শ্রেয়া ছুটি নিয়েছে, 2-3 দিন ছুটি নিয়েছে, তারপর শ্রেয়া ডিউটিতে যাবে, এরকম মানে অ্যাডজাস্ট করে করে নেবে। যাই হোক, আজকে এই রাত্রি থেকে ব্লগটা শুরু করার কারণ কি? 1 নম্বর, সকালে প্রচণ্ড গরম, যে গরমে একটু ক্যামেরা হাতে ব্লগ করতে ইচ্ছা করছিল না, কিন্তু সন্ধ্যের পর দেখছি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকে মনে মনে ভাবলাম যে রাত্রেবেলায় ব্লগটা শুরু করি, কেননা তোমরা হয়তো অনেকেই অপেক্ষা করে আছো যে মানে পৌঁছালো কি না সেটা জানার জন্য, সেটাও বলি। আর আজকে কি রান্না বান্না করছি বা কি আজকে আমরা ডিনারে করব সেটাও শেয়ার করি। আজকে যেহেতু রুটি খাবো না, সেহেতু মনে মনে ভাবলাম যে আজকে কি খাবো শেয়ার করি। আচ্ছা, সকাল থেকে ব্লগ শুরু করিনি, কিন্তু একটু দেখিয়ে দিয়ে দেখো আমার ডিআইওয়াই কাজের সরঞ্জাম। এখানটা দেখতেই পাচ্ছ, আজকে অনেক ডিআইওয়াই কাজ করেছি, তা হাতে রং টঙও লেগেছিলো। একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আমি ব্লগ শুরু করছি। কি ডিআইওয়াই কাজ করছি না করছি সে পরে দেখাবো, এখন 10:15 বাজে। তো চলো, আজকে করব হচ্ছে, আচ্ছা আজকে এবার বলি যে আজকে ভিডিও আমি এডিট করলাম অনেক, মানে রাত্রি হয়ে গেল, এই কারণেই যে ভিডিও এডিট করতে হলো। এবার এডিট করার পর আমার দেখলাম আপলোড করতে দিলাম, হলো না। তো এখানে দেখো এই যে পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে, আর এখানে এই যে হাঁড়িতে ভাত, সকালের ভাত জল ঢালা রয়েছে, ভীষণই গরম, তাই ভাবলাম আজকে জল ঢালা ভাত খাই। আর এখানে আলু ভাজার জন্য এই যে আলু কোটা রয়েছে, পেঁয়াজ দিয়ে করবো হচ্ছে পেঁয়াজি, আর আলু দিয়ে করবো হচ্ছে আলু ভাজা। পান্তার সাথে ভালোই লাগবে। এর আগে তো আমি ভর্তা দেখিয়েছিলাম, কিন্তু আজকে ভাজাভুজি দেখাচ্ছি। কি গো এটা হাতে? ও, গরমে আরেকজনের অবস্থাটা, আগে থেকেই জামা টামা খুলে তারপর বাড়ি ঢুকেছে। যাই হোক, আলু ভাজা হবে মুচমুচে, একদম গোটা গোটা থাকবে, আবার নরমও হবে এরকম। যদি আলু ভাজা একটু থেকে যায় তাহলে কালকে সকালবেলা মুড়ি দিয়েও খাওয়া যাবে। আর পেঁয়াজি এখনই, পেঁয়াজি খেতে খুব ভালো, মানে পান্তা ভাতের সাথে কাঁচা পেঁয়াজ বা পেঁয়াজি এসব খেতে তো খুবই ভালো লাগে। এই সময় যেহেতু লু লেগে যায় না, পেঁয়াজ খাওয়াটা ভালো। ক্যালেন্ডার ছিল না, বাংলা ক্যালেন্ডার মন মতো, হ্যাঁ হ্যাঁ, মানে মন মতো ক্যালেন্ডার হচ্ছে না, যেই ক্যালেন্ডারের মধ্যে সবকিছু লেখা থাকে, মানে কবে অমাবস্যা, কখন পড়েছে, কখন ছাড়ছে, কখন পূর্ণিমা পড়ছে, কখন ছাড়ছে, কখন একাদশী পড়ছে, সেরকম একটা ক্যালেন্ডার পেয়েছে। যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, এই পেঁয়াজি করবো আর আলু ভাজা করবো, করে তারপর আমরা খাবো। আর এসির মধ্যে যাবো, গিয়ে বসে তারপর খাবো। পেঁয়াজির মধ্যে তো পেঁয়াজটা খালি কোটা রেখে এর মধ্যে কাঁচা লঙ্কা, একটু আমাদা দেবো, আর যদি আমাদা নাও দিই তো কোনো অসুবিধা নেই, একটু কাঁচা লঙ্কা, আমাদা আর একটু ধনে পাতার কুচি দেবো, আর সঙ্গে একটু কালো জিরে, নুন হলুদ এগুলো তো আছে, তো এগুলো দিয়ে পেঁয়াজিটা করবো। ওরমভাবে করলে না পেঁয়াজি খেতে বেশ ভালো লাগে, অনেকটা সেই যে দোকানের যে পেঁয়াজিগুলো হয় না, ঠিক ওরকম লাগে। আলু ভাজা করবো শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে, আর কি বলবো, হলুদ দেবো না, ভাজা শুকনো লঙ্কাও কিন্তু খেতে বেশ ভালো লাগে পান্তা ভাতের সাথে মাখিয়ে। আমার কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে। আপলোডই হলো না, আর কাঁচা লঙ্কা ধনে পাতা কেটে নিয়েছি, এবার আমাদাটা দিলাম। আচ্ছা, এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আমাদা এসব দিয়েছি,
ঘাম হচ্ছে কি হারে। আর এর মধ্যে একটু রসুনও মানে দিলে ভালো হয়, কিন্তু এখন রসুন নেই, আমি রসুন বাদ দিয়েই করছি। ভালো করে এগুলোকে একটু চটকে নিচ্ছি। আর আলু ভাজাটাও ভাজা হয়ে গেছে এগুলো করতে করতেই। বেসন দিয়ে দিলাম, তেলটা যাতে ঝরে যায় সেই জন্য দেখো চারপাশে আলুটাকে দিয়েছি, আর মাঝখানে কিন্তু তেলটা গড়িয়ে চলে আসবে, তারপর আলুগুলো তুলে নেবো। তাহলে এক্সট্রা তেলটা কড়াইয়ের মধ্যে থেকে যাবে, আর আলুর মধ্যে অত তেল চপচপের মতো হবে না। এই হচ্ছে আলু ভাজা, বেশি একটা তেল চপচপে হয়নি। এই হচ্ছে ব্যাটার, এবার বড়াগুলো ভাজবো। ওইদিকে তাকাতে গিয়ে একটুখানি বেশি মানে পুড়ে গেল না, কড়া ভাজা হলো। পরে নি। এই হচ্ছে আলু ভাজা আর পেঁয়াজি। পেঁয়াজ যেটা না হলে হবে না। এই বাঁধানো বেশি হবে, বেশি হলে থাকবে, কালকে আবার খাবো, সকালবেলা খাবো। একটু এই জলও নিতে হবে। কাঁচা লঙ্কা অবশ্যই, এখানে শুকনো লঙ্কা আছে, যদি ইচ্ছে হয় শুকনো লঙ্কাও খাওয়া হবে। অনেকদিন পর নিচে বসে খাওয়া হচ্ছে। আমাদের এই অভ্যাসটাই চলে গেছে, নিচে বসে খাওয়া। আসন পেতে, যদিও আসন পাতিনি, আসন ছাড়া। পাখার শব্দটা তোমরা একটু ইগনোর করো। আমার নুন আরো লাগবে, নেবে বলবে দিয়ে দাও। পান্তা একটি অফিসে যদি নুনটা বড় বেশি খাওয়া হয়। আমাদের আজকে ডিনারটা হেভি হয়েছে বলো, একদম দারুণ হয়েছে ডিনারটা। একদম মনে হচ্ছে শান্তির খাবার, মানে এত শান্তি হয়েছে, মনে হয় শরীরটা অনেক ঠান্ডা হয়ে যেত। এখন এসির মধ্যে বসে আছি। খানিকক্ষণ আগে তো ওই উনুনের ধারে ঘামতে 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 রান্না বান্না করেছি। এসির তলায় এক নম্বর, তার উপরে ঠান্ডা জিনিস খেয়েছি, শরীরটা ঠান্ডা। পান্তা খেতে গিয়ে আমার মনে পড়লো ছোটবেলার কথা, জানো তো? আমার দিদির নাম ছিল চম্পা, ডাক নাম আর কি। আমি তো জানি ওরা ওদেরকে, বড়দির নাম পম্পা, আমার দিদির নাম ছিল চম্পা। আর কি করে ভালোবেসে কাকারা কি ডাকতো? চম্পা। চুম্পা চুম্পা চম্পা। তো দিদিকে রাগাতো কাকারা, শুনো চম্পা খাও পান্তা, হ্যাঁ কি আলু ভাজা লঙ্কা পোড়া, সাথে কাঁচা পেঁয়াজ নেবে, তাহলে পান্তার মজা পাবে। মানে রাগাতো আর কি, যাই মানে যারা যারা মনে হতো আর কি। মানে নামটা চম্পা আছে যখন তারপরে চম্পার মা, চম্পাকে নিয়ে গেল বাঘে, চম্পার মা দোলায় বসে কাঁদে। আমাদের বারান্দায় অনেকগুলো দোলা ছিল। আরেকজন দেখো উঠতে পারছে না, তার উঠতে পারছে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, ঘুরছে এদিক ঘুরছে ওদিক ঘুরছে, একটা না একটা খেলনা নিই তবে সে উঠবে উপরে। এ বোকা বলো, আমি দেখছি বলে আরো পারছে না। আমি যদি না দেখি তাহলেও ঠিক উঠে যাবে। আমি এরকম অনেক সময় পাত্তা দিই না, পাত্তা না দিলে হ্যাঁ উঠবে, আর না হলে এরকম খালি ঘোরাঘুরি করবে। ওঠ, পিটাবো। ওই বলে না যে কি বলো তো, ওই মা বাবা থাকলে মানে আল্লাদে কিছু পারে না, এটার হয়েছে সেই অবস্থা। দেখো নটুর কাণ্ড দেখাতে গিয়ে গানের অর্ধেক মজাটাই গেল। ওই কি চম্পাকে নিয়ে গেল বাঘে, চম্পার মা দোলা বসে কাঁদে। অনেক দোলা ছিল, সেটা বলো। আর দোলাগুলো কেরম ছিল আমি গিয়েও দেখেছি, মানে গ্রামের দিকে দোলাগুলো দড়ি দিয়ে না, হ্যাঁ এরকম ঝুলতো, বড়রাও তার মধ্যে আবার একটু গদি দিয়ে মাদুর দিয়ে রেখে দিত। মাদুর তো বাচ্চারা সবার জন্য দিত। না না,
সে নকাকিমার বাড়িতেও দেখেছি। ওটা তো একটা ওই মোটা গদি মতো কিছু রেখে তার মধ্যে বড়টা বসতো আর কি। হ্যাঁ, নকাকিমা ওটার মধ্যে বসতো দেখতাম। আর ওদের বাড়িতে গিয়ে দোলা আমি খুব দেখেছি। বাবা একটা দোলা বানিয়েছিল না? হ্যাঁ, আমার মোহরকে একটা বানিয়ে দিয়েছে, বাবানকে একটা বানিয়ে দিয়েছিল। আমার শ্বশুর বানাতে পারতো। আমার শ্বশুরের হাতের কাজ ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল। মানে ও ছোটবেলায় সেরকম ভাবে হাতের কাজ টাজ কিচ্ছু করেনি, কিন্তু এই বুড়ো বয়সে এখন একটু 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 মানে আমার সঙ্গে থেকে থেকে ওগুলো করে। কিন্তু বাবা থেকে কিন্তু অনেক কাজ শিখতে পারতো, সেগুলো শেখেনি। আমার শ্বশুরের এত আইডিয়া ছিল, প্রত্যেকটা কাজ নিখুঁত একেবারে। কিন্তু আমার ননদ তো কিছুই শেখেনি। ও যদিও বা একটু মানে তবুও শিখেছে। আমার ননদ ছিটে মোটা শেখেনি, একদম ছিটে মোটা শেখেনি। আমি হেল্পার না, হেল্পার ঠিকই, কিন্তু বাবার কাজ একদম সুন্দর ছিল। বাবা এত সুন্দর যে কোনো এটা করে দাও তো আমি করে দিলাম টুকটুক করে। না, আমার শ্বশুর যেটা বলে আমি সেটা করি। আমার শ্বশুর দেখিয়েছি তোমাদের অনেক কিছু, অনেক কাজ দেখিয়েছি যে আমার এটা আমার শ্বশুরের তৈরি, এটা আমার শ্বশুরের তৈরি, এরকম অনেক কিছু করতে পারতো। বা আমার শ্বশুর ধরো এই বাড়িতে নিচের ঘরে জানলা মিস্ত্রির সঙ্গে ঝগড়াই হয়ে গেল। মিস্ত্রিকে বলছে এই জানলাটা যদি তুমি এইভাবে লাগাও তাহলে কিন্তু ঠিক হবে না, এটা লাগালে ডিসব্যালেন্স হবে আর জানলাটা ঠিক মতো আটকাবে না। ঠিক তাই হলো, মিস্ত্রি কিছুতেই কথা শুনলো না আমার শ্বশুরের। লাস্টে আমার বাবা বললো আমি বেঁচে থাকাকালীন ও যদি এই বাড়িতে কাজ করেছে তাহলে আমি ঘরে থাকবোই না। মানে আমার শ্বশুরের কথাটা পাত্তা দিল না, কিন্তু একদম এখনো ওই জানলাটাকে ঠিকঠাক মতো আমরা আটকাতে পারি না। জানলাটা কিরকম একটা হয় না, ওই ঠাকুরের আসনটা তাকগুলো বলেছিল, বলছে সে কেটে আবার করবে, বলে তুমি সিমেন্ট বালি নষ্ট করবে কেন, তুমি এখনো ওরকমই আছে। মানে ধরো আমাদের নিচের ঘরে যেখানটা আমরা ঠাকুর রাখতাম সেই জায়গাটাতে আমি একটা দেয়াল আলমারির মতো করেছিলাম। এবার তখন ভাবিনি ঠাকুর রাখবো বা কিছু, দেয়াল আলমারির মতো করা ছিল। এবার খাঁজগুলো যে হয় না, ধরো আমি ভেবেছিলাম পাথর মতো লাগিয়ে দেবো, তাহলে একটা দেয়াল আলমারির মতো হয়ে যাবে। এবার বারবার বলছে এটা হয়নি, মানে একটা উঁচু একটা নিচু হয়েছে, এরকম হয়েছে। এবার বাবা বলছে ওটা হয়নি, কিন্তু ও বলছে হ্যাঁ ঠিক আছে, বলছে না লেভেলে হয়নি। বাবা দেখছে, বলছে লেভেলে হয়নি, লেভেলে যদি না হয় কেটে সমান করবে। তুমি মিস্ত্রি, তুমি কেন ওটাকে ঠিক করবে না, আগে কেন ঠিক করবে না? চোখে দেখে বোঝা যাচ্ছে উঁচু নিচু হয়েছে। বলছে না, ওটাকে কেটে তারপর ঠিক করবো। বলছে তাহলে তো সিমেন্ট বালি নষ্ট হবে, ওটা যদি তুমি কাটো, তুমি যখন দেখতেই পাচ্ছ ওটা লেভেলে নয়, তাহলে তুমি সিমেন্ট বালিটা কেন নষ্ট করবে? এই নিয়ে বাবার সাথে মানে একটু বাবা রাগারাগি। হ্যাঁ, তা বাবা বলছে যে ও যদি কাজ করে বাড়িতে তাহলে আমি নেই তোমাদের এই ইসেতে। মানে ও মিস্ত্রি ঠিক করেছে, তোমাদের এই কাজে আমি নেই তাহলে। তারপরে আমরা কি করবো? হ্যাঁ, মানে বড়দেরও সম্মান করতে যায় না, যেহেতু আমার মানে ওর কথা শুনছে, ও যদি কিছু বলছে শুনছে, আমার শ্বশুর বলে শুনছে না। আর আমার শ্বশুরের আমরা বলেছি আপনি দেখবেন, কেননা আমার শ্বশুরের যে আইডিয়া ওর সেইটা শিখিও নেই। তো আমি বলছি যে বাবা আমি তো দেখাশোনা করি না, করতে পারি না, আমি ঘরের কাজকর্ম এসব করছি, আপনি দেখবেন কোথায় কি হচ্ছে, কারণ আমি জানি আমার শ্বশুরের উপর ভরসা আছে যে উনি ঠিকঠাক মতো বলতে পারবেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এত সুন্দর কাঁথা তৈরি করতে, যদিও মানে বাবার তৈরি কাঁথা আমার কাছে নেই, আমার ননদকে প্রচুর কাঁথা দিয়েছে, কিন্তু মানে বসে বসে এত সুন্দর করে করতো, কি বলবো। হ্যাঁ, হাতে ব্যাগ ট্যাগ বানাতো। ধরো তখন তো বাজারের ব্যাগ নিয়ে যাওয়ার ব্যাপার থাকতো, এখন তো প্লাস্টিক আছে। অনেক অনেক কাজ, মানে কোনো সময় বসে থাকতো না, টুকটুক 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 করে কিছু না কিছু করতোই। এই যখন আমাদের এই নিচে যে জায়গাটা দিয়ে আমরা যাই, সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে মোটামুটি ধরো এতটা উঁচু আর ওইটা এতটা নিচু,
আমাদের নামতে উঠতে খুব অসুবিধা হতো, মা একদিন তো মা তো পড়েই পড়ে গেল, গেল, হ্যাঁ, পড়েই গেল, গিয়ে শাখা টাকা সব বেড়ে গেল মার। তারপরে মানে যখন আমরা প্রথম এসছি, তারপরে ও আমার শ্বশুর তিনজন মিলে আর আমার ছেলে তিনজন মিলে সোলিং করেছে ওই জায়গাটা, মানে একটু উঁচু করে ওই ছাই রাবিশ ফেলে। টাবিশ এসব ফেলে, রাবিশ ফেলে জোগাড় তারপরে করে। মানে ইট টিট পেতে মানে সাময়িক ওটাকে উঁচু করে ঠিকঠাক করেছিল। তো ওই আমার শাশুড়ি যেদিন পড়ে গেল, পড়ে গিয়ে শাখা বেড়ে গেল, তারপরে ওই রতনের দেওয়ালে গিয়ে গিয়ে হাতটা গিয়ে লাগলো আর ওই শাখা বেড়ে গেছিল। যাই হোক, তো 3 পুরুষ মিলে ওই কাজটা করেছিল। ওটা আমরা তিনজন মিলে করেছিলাম। এই বাড়িটা আমাদের অনেক কষ্ট করেই তৈরি করা, যাই দেখছো না দেখছো। আর বাবান শ্রেয়ারা খুব আনন্দেই আছে এখন। বাবা মা গেছে, বাবা মা গেছে, দাদা গেছে। রাতে মটন রান্না হচ্ছে, যা খেয়েছে, খেয়ে ওটা বলছে এটা লোটে মাছ না, কিন্তু কি মাছ বুঝতে পারছি না, লোটে মাছের মতো দেখতে লাগছে কিন্তু এটা লোটে মাছ না, খেয়ে বুঝতে পারিনি কি মাছ। আমি বলবো না, তবে সাবধানে রান্নাতে খাবে। মানে একটু একটু করে টেস্ট করেছে, কেউ করে বলছে যে খুব ভালো হয়েছে। ওরা নিজেরাও রান্না করেছিল, ডাল, তারপরে আলু পোস্ত, তারপরে কি মাছ একটা করেছিল, হ্যাঁ বাসা করেছিল, এই রান্না করেছিল। তারপরে ওর মা বাবা আসতে মুড়ি টুড়ি এসব খাওয়া টাওয়া এসব সব হয়েছে। বাবা আবার রান্না করে রেখে গেছিল অফিসে যাওয়ার আগে। এই ওদের থেকে যা গল্প শোনা আর কি। আমার মনে হয় তোমরাও মানে গরমে কি করছো আমি জানি না। সবার বাড়িতে সত্যি কথা বলতে কি এসি আছে এরকম না। আমিও মানে চেষ্টা করি কম এসির মধ্যে থাকতে। যখন খুব অসুবিধা হয় তখনই এসি চালাই, হ্যাঁ ঘুমানোর সময় বা দুপুরবেলা খানিকক্ষণের জন্য চালাই, রাতে শোয়ার সময় চালাই। আর বেশিরভাগ সময় তো ঘরের কাজকর্ম করতে থাকি, সেই জন্য এসি চালাবার প্রয়োজন হয় না। এর আগের বছরও আমাদের এসি ছিল না, মে মাসেই এসি কেনা হয়েছে, 1 বছর হলো আর কি এসি কেনা হয়েছে। বাবানের বিয়ের আগে আগে আমরা এসিটা কিনেছিলাম, কিন্তু তার আগে আমাদের এসি ছিল না। আমি ভাবি যে মানে যতটা সম্ভব অভ্যাসটা যাতে না হয়, এসিতে থাকে যারা তারা বাইরে গিয়ে কাজ করতে খুব অসুবিধা হয়, মানে প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখেছি। আমিও চাই না যে ওই অভ্যাসটা করতে, কিন্তু মানে কি বলবো ওই হয়ে যায় একটা সময়। এইটা কি বলবো, মানুষ অভ্যাসের দাস আছে যেটা, হ্যাঁ চালালেই সেটার একটা অভ্যাস হয়ে যায়। তবে চেষ্টা করি কম চালাতে। আর যাদের ব্যথা ট্যাথা আছে তাদের এসি হাওয়া খাওয়াটা ভালোও না। হ্যাঁ রাতের দিকে ঠান্ডা লাগে, তো ঠান্ডা লাগলে তখন আবার অফ করে দিই। যাই হোক চলো আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না। এই ছোট্টর মধ্যে একটুখানি সময়ের মধ্যে ব্লগটা করলাম। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।